আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। নামাজের নিষিদ্ধ সময় কোনটি? কোন সময় নামাজ পড়া হারাম এবং আল্লাহ তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই সময় নামাজ পড়তে। তো সেই বিষয়টাই আজকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে শুনতে থাকুন ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের এবং সালাতের নিষিদ্ধ সময় কোনটি? সালাতের এবং নামাজের নিষিদ্ধ সময় কোনটি? কোন সময় নামাজ পড়ার সময়গুলা হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রত্যেক দিন প্রতি অক্টে সালাতের সুনির্দিষ্ট সময় সূচির মধ্যে সালাত আদায় করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সুনির্দিষ্ট সময় থেকে একটু আগে সালাত আদায় করলে তা সহি হবে না এবং একটু পর করলেও তাহা হয়ে যাবে কাজা। আর স্মরণ রাখা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করা যেমনই ইবাদত, তেমনি আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকাও ইবাদত। তাই হারাম বা নিষিদ্ধ সময়ে সালাত আদায় থেকে বিরত থাকতে হবে। তাই হারাম বা নিষিদ্ধ সময়ে সালাত আদায় করা থেকে বিরত থাকতে হবে, চাই সে সালাত ফরজ কিংবা ওয়াজিব কিংবা নফল হোক না কেন। তো 3 সময়ে সালাত আদায় করা ইসলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের থেকেই এই হুকুম এসেছে যে 3 সময় সালাত করা হারাম। আমাদের দেশের মধ্যে যে 3 সময় নিষিদ্ধ রয়েছে সেই সময়গুলো কি, চলুন তাহলে আমরা জেনে নিই। এক নাম্বার সময় হচ্ছে, প্রথম ভাগের সময় হচ্ছে সূর্য উদয়ের সময়। সূর্য উদয় হওয়া থেকে নিয়ে সূর্য এক তীর পরিমাণ উপরে ওঠা পর্যন্ত যে কোনো ধরনের সালাত পড়া নিষিদ্ধ। 2, সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার সময়, ঠিক দুপুর, আমরা যে সময় বলি যে 12টার পর থেকে হয়তো বা এই সময়টা হয় 12টার পরে, 12টা থেকে 1টা পর্যন্ত এই সময়ের ভিতরে এই সময়টা অনেক সময় হয়ে যায়। তো 1টা যখন বেজে যায় তখন কিন্তু মাথার উপর থেকে একটু সূর্যটা হেলে যায়, তখন থেকে আমরা আবার নামাজ পড়তে পারবো ইনশাল্লাহ। আর 3 নাম্বার সময় হচ্ছে গিয়ে সূর্য অস্তমিত হওয়ার সময়। এই 3টা সময় হচ্ছে গিয়ে আমাদের নামাজের নিষিদ্ধ সময়। এই 3 সময়ে আমরা নামাজ পড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধাজ্ঞা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সময়ে নিষেধাজ্ঞা করেছেন নামাজ পড়ার জন্য। তো নির্ভরযোগ্য কি এবং গবেষণালম্বে কথা হলো যে সূর্য একাধিক সমপরিমাণ উপরে, এক তীর সমপরিমাণ উপরে উঠতে সময় লাগে 9 থেকে 10 মিনিট। আর এরপর যে কোনো নামাজ পড়া যাবে। তবে আমাদের দেশের ক্যালেন্ডারগুলোতে সতর্কতামূলক 20 থেকে 23 মিনিট, আমাদের দেশে সতর্কতামূলক 23 মিনিট লেখা থাকে। আমাদের দেশে যে মসজিদে যে ক্যালেন্ডারগুলো থাকে, চিরস্থায়ী ক্যালেন্ডার, সেগুলোর মধ্যে দেখবেন যে 23 মিনিট উল্লেখ করা রয়েছে। তো উল্লেখ্য যদি ফজরের সুন্নতের পরের ফরজের পূর্বে কিংবা আমি বলছি যে ফজরের নামাজ যে রয়েছে, ফজরের নামাজ কিন্তু আমরা অনেকে জানি যে 4 রাকাত, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আর 2 রাকাত ফরজ। কেউ যদি সুন্নতটা আগে না পড়তে পারে তাহলে তার বিধান কি? ফজরের সুন্নত পূর্বে সময়ের সংকীর্ণতার কারণে পড়া সম্ভব না হলে তাহলে জামাতের পরপর সূর্য উদয়ের পূর্বে তা আদায় করা জায়েজ নেই। নামাজ শেষ করার পর ফরজ নামাজ পড়ার পর সেই সুন্নতটা আদায় করা জায়েজ নেই। সেই জন্যই শুরুতে এর অনুমতি থাকলেও পরবর্তীতে অন্য হাদিসে নিষেধাজ্ঞা করা হয়েছে। মনোযোগ দিয়ে শুনবেন, শুরুর দিকে এই সুন্নতটা পড়ার জন্য অনুমতি রয়েছে, পরবর্তী সময়ে এটার জন্য অন্য হাদিসের দ্বারা নিষেধ করা হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
বলতে শুনেছি যে ফজরের পর সূর্য একটু উপরে ওঠা পর্যন্ত আর কোনো সালাত নেই। অবশ্য সূর্য উদয়ের 10 মিনিট পর থেকে ফজরের সুন্নত নফল হিসেবে পড়ে নেওয়ার সুযোগ আছে। যেহেতু সুন্নতের কাজা নেই, সে হিসেবে ফুকাইয়ে ইকরাম 2 রাকাত নফল নামাজ পড়ে নিতে বলেন। আশা করা যায় আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। তো মেরা মুহতারাম হাজরিন, এরপর বলা হয়েছে উল্লেখ্য কোনো কারণবশত যদি ফজরের ফরজ ও সুন্নত উভয়টাই কাজা হয়ে যায় তা হলে হারাম সময়ে অতিবাহিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার ঠিক দুপুর পূর্বে পড়ার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই সুন্নত সহ কাজা করতে হবে। প্রথমে সুন্নত পরে ফরজ পড়বে, তবে সূর্য মধ্য আকাশ থেকে হেলে যাওয়ার পর ফজরের সুন্নত কাজা করার সুযোগ থাকে না, চাই তা ফরজ সহ হোক বা ফরজ ছাড়া হোক। ওই দিনের সূর্য হেলে যাওয়ার পর কাজা করলে তাহলে আর সুন্নত পড়া লাগবে না, শুধু ফরজ কাজা করতে হবে। সূর্য হেলে যাওয়ার সময় সালাত আদায় নিষেধ। ঠিক দুপুরে সূর্য যখন মধ্যগণে মধ্য আকাশে যখন উঠে আসে নির্ভরযোগ্য তথা 6 মিনিট সময়, তবে আমাদের দেশে ক্যালেন্ডার সতর্কমূলক 10 মিনিট লেখা থাকে। আর এই হাদিসের জ্ঞাগুলা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ, হাদিসের রেফারেন্সগুলা আপনারা সবাই দেখে নেবেন ইনশাল্লাহ। এরপর হচ্ছে গিয়ে সূর্য অস্তমিত হওয়ার সময় সালাত আদায় নিষেধ। অনুরূপভাবে সূর্য অস্তমিত হওয়ার সময়ও সব ধরনের সালাত আদায় হারাম, তবে যদি ওই দিনের আসর কারণবশত বিলম্ব হয়ে যায় তাহলে শুধু সেই দিনের আসরের সালাত মাকরুহের সাথে আদায় করতে পারবে এবং আদায় করতে হবে। গবেষণালম্বে কথা হলো অস্তমিত হওয়ার সময় 10 মিনিট নামাজ পড়া নিষেধ। সব মিলিয়ে সূর্য উদিত হওয়ার সময় 10 মিনিট, সূর্য হেলে যাওয়ার সময় 6 মিনিট এবং সূর্য অস্ত যাওয়ার সময় 10 মিনিট, মোট 26 মিনিট যে কোনো সালাত আদায় করা হারাম। আমরা বুঝতে পারলাম যে এই 26 মিনিট আমাদের জন্য সারাদিন এবং রাতের মধ্যে মিলিয়ে এই 26 মিনিট শুধুমাত্র আমাদের জন্য নামাজ পড়া, শুধুমাত্র নামাজ পড়াই সালাত আয়াম করা, মোট কথা শুধুমাত্র নামাজ আমাদের জন্য এই 26 মিনিট পড়া হারাম। আর বাকি সব সময় আপনি যে কোনো সময় পড়তে পারবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। তো খেয়াল রাখতে হবে যে সূর্য ওঠার সময় 10 মিনিট, সূর্য মাথা থেকে উপর থেকে মাথা থেকে একটু হেলে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা এখানে 6 মিনিট, এবং সূর্য অস্তমিত যখন মাগরিবের আজান কিংবা মাগরিবের সময় হয়ে যায় এই সময় 10 মিনিট। তো হচ্ছে সব মিলিয়ে আমাদের 26 মিনিট। এই 26 মিনিট যাতে আমাদের আমরা যাতে কোনো নামাজ না পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছেন। এই সময় যদি আমরা নামাজ পড়বো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কিন্তু হিতে বিপরীত হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রাগান্বিত হবেন, কেননা এই সময়ে নামাজ পড়ার জন্য আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছেন। এই সময় নামাজ পড়া পরিপূর্ণই হারাম। তো মেরে মুহতারাম হাজরিন, আশা করি বুঝতে পেরেছেন। এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খেদমতে তুলে ধরছি। আপনারা নিজেরা উপকৃত হবেন এবং অন্যদেরকে উপকৃত করার জন্য ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন। কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন, কোন বিষয়ে জানতে চাচ্ছেন, অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। আপনাদের দীর্ঘায়ু কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম জাযা দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের নেক মাকসাদগুলা কবুল আর মঞ্জুর করুক, আপনাদের প্রত্যেকের মনের আশাগুলা কবুল আর মঞ্জুর করুক, রিজিকের মধ্যে ভরপুর বরকত দান করুক। সাংসারিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর বরকত দিয়ে ভরপুর করে দেখ। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।